সেদিন একটা অসহায় পিতা আমার দিকে তাকিয়ে খুব রেগে যেয়ে বলেছিল, আমরা যে গেমগুলো খেলি সেই গেমগুলো আমাদের জীবনটা নাকি নষ্ট করে দিচ্ছে। এই কথাটা শোনার পর একটু রাগও হয়েছিল, আবার একটু কষ্টও পেয়েছিলাম। তবে যখন সেই পিতার মুখ থেকে সম্পূর্ণ ঘটনাটা শুনলাম, তখন বুঝতে পারলাম যে আসলে হয়তো এইভাবে অনেক মানুষের জীবন নষ্ট হয়ে যাচ্ছে। আর যার জন্য সবথেকে বেশি কষ্ট পাচ্ছে আমাদের বাবা মা। দেখো, অনেকটা সময় তো আমরা গেম ফেলে আর ইভেন্টের ভিডিও দেখে নষ্ট করি। আজকে না হয় কয়েকটা মিনিট এই ভিডিওটা দেখে নষ্ট করি। তো বেশি প্যাক না করে ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে আজকের ভিডিও শুরু করা যাক। সেদিন আমি আর আমার বন্ধু ক্রসিংয়ের পরে রিকশায় করে বাসায় আসছিলাম। আর রিকশা চালকটা বেশ বয়স্ক একটা মানুষ ছিল। আমি আর আমার বন্ধু ফ্রি ফায়ার গেমটা নিয়ে আলোচনা করতে করতে বাসায় আসছিলাম। আমরা দুইজন তো একই সাথে গেমটা খেলি, তাই ওকে আমি বলছিলাম যে আজকে কখন থেকে খেলা শুরু করবি। আমার বন্ধু আবার গেমের পিছনে বেশ ভালোই টাকা খরচ করে, তাই আমি আবার ওকে বলছিলাম যে নতুন কোবরা ইভেন্ট আসছে, কত টাকা খরচ করবি দোস্ত? মোটামুটি ভালো টাকা তো লুটে নেবে। ঠিক এমন সময় ওই মুরব্বীর রিক্সাওয়ালাটা একটু মাথাটা ঘুরিয়ে আমাদের কাছে জিজ্ঞাসা করলো যে, বাবা তোমরা যে এই গেমটা খেলো সেই গেমটা খেলতে গেলে কি কথা বলা লাগে? তো আমি বললাম, হ্যাঁ আঙ্কেল, এই গেমটা খেলতে গেলে বেশ কথা বলা লাগে, যত কথা বলা যায় তত এই গেমটার মজা নেওয়া যায়। তারপরে সেই রিক্সাওয়ালাটা আবার আমার কাছে জিজ্ঞেস করলো যে এই গেমটার পিছনে কি টাকা খরচ করতে হয়? তো আমি বললাম, হ্যাঁ আঙ্কেল, যদি ইচ্ছা করা হয় তাহলে এই গেমটার পিছনে প্রচুর টাকা নষ্ট করা যায়। তখন সেই রিক্সাওয়ালাটা একটু রেগে গিয়ে আমাদের দিকে তাকিয়ে বলল যে, বাপ তোরা যে গেমটা খেলছিস সেই গেমটা যে তোদের জীবনটা ধ্বংস করে দিচ্ছে, তোরা কি তা বুঝতে পারিস? আমার খুব কষ্ট লেগেছিল, তাই আমি আঙ্কেলের কাছে জিজ্ঞেস করতে বাধ্য হই যে কেন আপনি আমাদের দুজনকে এইভাবে বকলেন। তখন বলতেছে, বাবা কিছু মনে করো না, আমার না একটা ছোট্ট বাচ্চা ছিল। ওর যখন 4.5 বছর বয়স ছিল তখন ওর মা আমাদের দুইজনকে ছেড়ে চলে যায়, আমাদের সংসার আর করেনি। তারপর থেকে যে কতটা কষ্ট করে ওকে আমি মানুষ করেছি তার কি বলবো। প্রথম দিকে শরীরে জোর ছিল, রাজমিস্ত্রির কাজ করতাম, বেশ ভালো টাকা ইনকাম করতে পারতাম। আর আমি সবসময় চাইতাম আমার ছেলে যেন মানুষের মতো মানুষ হয়, তাই তার পড়াশোনার দিকে খুব জোর দিতাম। আমার একটাই স্বপ্ন ছিল আমার সন্তান যেন একটা বড় অফিসার হয়। সৃষ্টিকর্তার কাছে আমি যা চেয়েছি সৃষ্টিকর্তা আমাকে তাই দিয়েছিল। আমার সন্তানের ব্রেন যে এত ভালো ছিল বাবা, সে আর কি বলবো। ছোটবেলা থেকে মা হারা ছেলেটা আমার, সবসময় চেষ্টা করতাম মার অভাবটা পূরণ করার। সে আমার যত কষ্টই হোক, সারাদিন কত পরিশ্রম করেছে আমার সন্তানটাকে একটু মানুষের মতো মানুষ করার জন্য। বিশ্বাস করো, বড় ওয়ান ছোট ওয়ান প্রত্যেকটা ক্লাসে আমার সন্তানের রোল 1, 2, 3-এর মধ্যে থাকতো। যখন বছর শেষে রেজাল্ট দিত আমি তো কিছু বুঝতাম না, পাড়ার ছেলে মেয়েদের দেখাতাম, সবাই বলতো আমার ছেলে নাকি পুরো ফাটাই দিয়েছে, অনেক ভালো রেজাল্ট করেছে। এই কথাটা যখন শুনতাম তখন গর্বে আমার বুকটা ফুলে উঠতো। এই করতে করতে আমার ছেলেটা ক্লাস 8-এ উঠে গেল। এদিকে আমার শরীরটাও একটু অসুস্থ হয়ে পড়লো, তাই আমি আর রাজমিস্ত্রির কাজ করতে পারতাম না। তাই কিছু টাকা জমানো ছিল, সেই টাকা দিয়ে একটা রিক্সা কিনলাম। অটো রিক্সা কিনতে পারিনি বাবা, অটো রিক্সা তো মেলা দাম, তাই পায়ে চালিত রিক্সা কিনলাম। তারপরে বাবা রাজমিস্ত্রির কাজটা ছেড়ে দিয়ে এই রিক্সাটা চালানো শুরু করলাম। আগে যেখানে 500 টাকা ইনকাম হতো এখন সেখানে 250-300 টাকা করে ইনকাম হয়। তারপরে আমার সন্তানকে আমি কখনো বুঝতে দিইনি, সর্বোচ্চ চেষ্টা করেছি তাকে ভালো রাখার। এদিকে সবাই বলতেছে 8-এ নাকি আবার কি বোর্ড পরীক্ষা হয়। সারাদিন রিক্সা চালায়ে সন্তানের উপরে প্রচণ্ড খেয়াল রাখতাম যাতে আমার সন্তানটা এই বোর্ড পরীক্ষায় ভালো রেজাল্ট করে। এই করতে করতে বোর্ড পরীক্ষাটা শেষ হয়ে গেল, একদিন রেজাল্টও দিয়ে দিল। ওই দিন সবার মুখে শুনেছিলাম আমার ছেলে নাকি সব থেকে ভালো রেজাল্ট করেছে আমাদের এলাকার ভিতরে। ওই দিন আমার সন্তানকে জড়িয়ে ধরে অনেক কেঁদেছিলাম বাবা। মনে করেছিলাম আমি হয়তো সফল একজন বাবা, আমি হয়তো আমার সন্তানকে সর্বোচ্চ চেষ্টা করে মানুষের মতো মানুষ করতে পারছি। বিশ্বাস করো বাবা, সারাদিন এই কঠোর পরিশ্রম এক চান্সে দূর হয়ে যেত যখন বাসায় যেয়ে দেখতাম আমার সন্তানটা পড়াশোনার জন্য বই নিয়ে বসে